শুরুতেই তোমাকে একটা কথা বলতে চাই। আমি বলতে চাই যে এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। না, এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। এই পৃথিবীতে এমন কেউ নেই যার জীবনে কোনো সমস্যা নেই। আসলে আসলে সমস্যা ছাড়া মানুষ হয় না। তবে কোনো সমস্যায় দীর্ঘস্থায়ী হওয়ার নয়। যার জন্ম হয়েছে তার মৃত্যু তো হবে, যেটা শুরু হয়েছে সেটা শেষ হবে। জীবনের সমস্যা এসেছে মানে এই সমস্যা চলে যাবে। এত দুশ্চিন্তা করো না, এত মন খারাপ করো না। শুধু যে তুমি তেমনটা কিন্তু নয়। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে এমনটাও হয়। প্রত্যেকের জীবনে সমস্যা আসে, সমস্যা আছে। সত্যি বলতে আমাদের জীবনের গ্রাফটা একই সরলরেখায় চলে না। আপ ডাউন তো থাকবেই। হয়তোবা হয়তোবা এটা তোমার ডাউন, কিন্তু ডাউনের পর যে আস আসবে এটা কেন ভুলে যাচ্ছ? কেন ভুলে যাচ্ছ প্রতিটা সমস্যার সমাধান আছে? না, কোনো সমস্যাই জীবনে চিরস্থায়ী হওয়ার নয়। আজকের দিনটা হয়তোবা কঠিন, আগামীকালটা আরো বেশি কঠিন হবে, কিন্তু কিন্তু তারপরে দিনটা যে তোমার হবে সেই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। আমাদের জীবনের সমস্যাগুলো আমাদেরকে ধ্বংস করতে আসে না, বরং আরো বেশি মজবুত বানাতে আসে। মনে করাতে আসে যে তুমি দুর্বল নও। মনে করাতে আসে তোমার মধ্যে এমন কিছু আছে যেটা পৃথিবীর অন্য কারোর মধ্যে নেই। তুমি এমন কিছু পারো যেটা এই পৃথিবীর অন্য কেউ পারবে না। তাই নিজেকে দুর্বল ভাবার কোনো প্রশ্নই ওঠে না। কারণ এই পৃথিবীর পরিচালক আমাদের যোগ্যতার থেকে বেশি কিছু চাপিয়ে দেন না। এমন কিছু চাপিয়ে দেন না যেটা আমরা নিতে পারবো না। যদি তোমার জীবনে সমস্যা এসে থাকে, তাহলে সেই সমস্যার সমাধানও তোমার সাধ্যের মধ্যে। যদি সাধ্যের বাইরে হতো তাহলে উপরওয়ালা তোমার উপর চাপিয়ে দিতেন না। কারণ তিনি আমাদের উপর এমন কিছু চাপিয়ে দেন না যেটা মোকাবেলার ক্ষমতা আমাদের নেই। আমি পারবো না, নিজেকে দুর্বল ভেবো না। না, তোমাকে তো দুর্বল করে বানানো হয়নি। যদি দুঃখ না থাকে তাহলে সুখটাকে কিভাবে অনুভব করবে? যদি কান্না না আসে তাহলে হাসিটাকে কিভাবে অনুভব করবে? আর যদি সমস্যায় না আসে তাহলে সমাধানের আনন্দ কিভাবে অনুভব করবে? তুমি ও আমি তো মৃত নয়। তুমি আমি তো মৃত নয়। এই জন্যই তো আমাদের জীবনে সমস্যা আছে। কারণ মৃত মানুষের তো কোনো সমস্যা থাকে না। আমাদের জীবনে খারাপ পরিস্থিতিগুলো জানান দেয় যে আমরা এখনো জীবিত আছি। হ্যাঁ, এখনো জীবিত আছি। প্রিয় ভাই আমার, ছোট বোনটি আমার, আসলে আমরা আমাদের জীবনের ভালো দিকগুলোকে সহজে অ্যাকসেপ্ট করলেও খারাপ দিকগুলোকে অত সহজে অ্যাকসেপ্ট করতে পারি না। কিন্তু ভালোর সঙ্গে খারাপটাকে অ্যাকসেপ্ট করার প্রয়োজন। সঙ্গে এটাও অ্যাকসেপ্ট করার প্রয়োজন যে প্রতিটা খারাপের সমাপ্তি ভালো কিছুর ইঙ্গিত বহন করে। আর যার শুরু আছে তার সমাপ্তি তো আছে। তাই পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয়, তোমার জীবনের সমস্যাগুলো নয়। তাই খারাপ সময় এমন কিছু সিদ্ধান্ত নিও না যে ভুলের কোনো মাসুল হয় না। মনে রেখো, সময়টা খারাপ, জীবনটা নয়। না, জীবনটা নয়। আমরা কি করি, যখন আমাদের সাথে খারাপ কিছু হয় তখন আমরা অতিরিক্ত হতাশায় ভুগি এবং সেই সমস্ত বিষয়গুলো নিয়ে টেনশন করে, যেগুলো আমাদের আয়ত্তের বাইরে, যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু এতে কোনো লাভ আছে না। আমার তো মনে হয় না যে টেনশন করে সমস্যার সমাধান হয়। দুশ্চিন্তা কখনো কোনো সমস্যার সমাধান নয়। তাই এত দুশ্চিন্তা করো না। যদি কোনো পরিস্থিতি তোমার আয়ত্তের বাইরে থাকে, যদি মনে হয় এটা আমার আয়ত্তের মধ্যে নেই, সে সময় তোমার একটাই কাজ করা, ধৈর্য ধরা। অনেকেই মনে করে পৃথিবীতে কে কতটা শক্তিশালী সেটা নির্ভর করে কে কতটা বলের অধিকারী, কিন্তু আমি মনে করি সেটা নির্ভর করে কার ধৈর্যের ক্ষমতা কত বেশি। আমি জানি না কে কিভাবে কেমন করে, কিন্তু আমি ভাবি, ব্যক্তিগতভাবে মনে করি এই পৃথিবীতে বেশিরভাগ সমস্যার একটা কমন সমাধানের পথ আছে। আর সেটা হলো ধৈর্য ধারণ করা। কঠিন পরিস্থিতি, কঠিন সময়গুলোতে ধৈর্য ধারণ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি প্রয়োজনীয়। শোনো, তোমাকে বলি শোনো, এই পৃথিবীর ধৈর্য ধারণকারী সব থেকে বেশি পুরস্কৃত হয়েছে। জীবনে ভালো কিছু করার জন্য, বড় কিছু করার জন্য, সফল হওয়ার জন্য ধৈর্য ধারণ করাটা অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই আমার, ছোট বোনটি আমার,
একটু ধৈর্য ধরে দেখোই না কি হয়। একটু ধৈর্য ধরো। হতে পারে এই পৃথিবীর পরিচালক তোমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। কঠিন সময়গুলো এই পৃথিবীর বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম। কেউ ভাবে পরীক্ষা, তো কেউ ভাবে শাস্তি। একজন পজিটিভ মাইন্ডসেটের ব্যক্তি সে কঠিন সময়গুলোকে পরীক্ষা ভাবেন। তোমার কাছে তোমার খারাপ সময়গুলো পরীক্ষা, যে পরিপূর্ণ হওয়ার সব থেকে সহজ পথ হচ্ছে ধৈর্য ধারণ করা। একটা কথা মনে রেখো, আমাদের জীবন কিন্তু আনস্ক্রিনড অ্যাড। এখানে সমস্ত কিছু আমাদের ফেভারে আসবে না। কিছুটা আমাদের আয়ত্তের বাইরে থাকবে, কিছুটা কিছুটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আর সেটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রশ্নই ওঠে না। যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে সেটা নিয়ে টেনশন করার কোনো মানেই হয় না। টেনশন করে কিছুই বাড়ে না। যেটা বাড়ে সেটা হচ্ছে রক্তের চাপ আর ব্লাড প্রেশার। দুশ্চিন্তা তোমার সফলতার কারণ হবে কি না জানি না, তবে এমনভাবে চলতে থাকলে একদিন মৃত্যুর কারণ নিশ্চয় হবে। এত টেনশন করে কি হবে, এত চিন্তা করে কি হবে? যেটা হবে সেটা দেখা যাও কি আছে। আমি আগে বলেছি, এখনো বলি, এ পৃথিবীর পরিচালক আমাদের জীবনে এমন কিছু চাপিয়ে দেন না যেটা আমরা নিতে পারবো না, যেটা আমরা বহন করতে পারবো না, যেটা টানার ক্ষমতা আমাদের নেই। আসলে কি বলতো, আমরা অল্পতেই ভেঙে পড়ি, অল্প মেহনতে বেশি আশা করি। এগুলো আমাদের জীবনে কিছু ভুল, যেগুলোকে সংশোধন করার অনেক বেশি প্রয়োজন। অতিরিক্ত আশা না করাটাই উত্তম।